পূজা করিব গৌর তোমায় হলাম বলে আমি চন্দন তুলসী তুলসী দিয়া রাঙা চরণে পূজা করিব পূজা করিব চন্দন তুলসী দিয়া গৌর তোমায় পূজা করিব তুলসী দিয়া তোমার চরণে পূজা করিব তোমায় হলামে বলে গৌর তোমায় পূজা করিব তোমায় হলামে বলে গৌর তোমায় পূজা করিব গৌর তোমায় পূজা করিব নিবেদন করি চরণে নিবেদন করি চরণে কিবা নিবেদন করি চরণে নিবেদন করি চরণে শ্রী ভগবান কি বলছে? শ্রী ভগবান বলছে পৃথিবীতে মানুষ পুত্র চায় কেন? পৃথিবীতে মানুষ পুত্র চায় কেন? অনেকের পুত্র হচ্ছে অনেক, আবার কেউ কেউ কাছে ঠাকুর দেবতার কাছে ধর্ণা দিচ্ছে, কত থানে মাথা খুঁড়ছে, একটি পুত্র হয় না। ভগবানের বাণী, শ্রী ভগবান বললেন শুধু বিষয় বৈভবে ভোগ করার জন্য পুত্র চায় না। আমরা কি বলি? ঠাকুর পুত্র দাও, আমার বাড়ি গাড়ি আছে, আমার টাকা পয়সা আছে, ধন সম্পত্তি আছে। না, ভগবান বলছে পুত্র চায় কেন? পুত্র পিণ্ড প্রয়োজন। যখন আমাদের বয়স হয়ে যাবে, শেষ হয়ে যাবে, 70, 80, 90 বছর হবে, তখন আমার পুত্র আমার জন্যে আমি মারা গেলে পিণ্ড দান করবে। হরি বল, হরি বল, হরি বল। পুত্র পিণ্ড প্রয়োজন। পুত্র পিণ্ড দান না করলে মাতা পিতা নরক থেকে পরিত্রাণ পায় না। তাই আমরা ভগবানের কাছে এই পুত্র কামনা করি। ও ভগবান, আমার একটি এমন পুত্র দেবে, সেই পুত্র যেন আমাদের সবাইকে দেখে শোনে। সেই পুত্র আমি গত হয়ে গেলে গলায় কাছা বেঁধে ছাত্র করবে, পিণ্ড দান করবে, আমার ইষ্ট দেবতাই নারায়ণের সেবা করবে। তাই এখানে ভজনের মাধ্যমে সুনীতি দেবী, বাসুদেব ঘোষের স্ত্রী, উনি কৃষ্ণ ভজন করছে আর কাঁদছে। কেন কাঁদছে? তার দুঃখ আছে। বলো কৃষ্ণ ভজন। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, হরি হরি বল। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ
রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে আয় সীতা মাতা কৃষ্ণ না জপরে রবিরাম কৃষ্ণ নাম জপরে অবিরাম সীতা মাতা কৃষ্ণ না জপরে অভিরাম রাধা কৃষ্ণ নাম জপরে অবিরাম কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা, সুনীতি দেবী বলে যে মেয়েটি আপনাদের মতো ঘরের বাঙালির মেয়ে, এত জায়গা থাকতে, ভারতবর্ষে এত জায়গা থাকতে, পশ্চিম বাংলায় নদিয়া জেলায় নবদ্বীপ শান্তি মায়াপুর গ্রামে ভগবান গৌর এসেছেন। সুনীতি বলে যে মেয়েটি, তিনি গৌরহরির কাছে কাঁদছে কেন? মায়ের অভাব আছে একটা। সে অভাবটা কি? মায়ের একটা পুত্র সন্তান হয় না। কেঁদে কেঁদে ঠাকুরকে ডেকে ডেকে হরিনাম কীর্তন করে করে রাধা গোবিন্দের ভজন করে নেচে নেচে যৌবনটা অতীত হয়ে গেল, কিন্তু মায়ের গর্ভে একটি পুত্র এলো না। হরি বল হরি বল হরি বল তার স্বামী বলছে, হ্যাঁ গা, ও সুনীতি, স্বামীর নামটা কি জানেন? বাসুদেব ঘোষ, পরম বৈষ্ণব বাসুদেব ঘোষ। বলছে, ও সুনীতি, আমি ঠাকুর ঘরে ঢুকে বসে আছি, মালা গাঁথনি, প্রত্যেক দিনই মালা গেঁথে আমার হাতে দাও। আজকের এত বেলা হয়ে যাচ্ছে, ঠাকুরের মালা দাও না, এই দেবদেবীর গলায় মালা পরাবো, মালা দাও। তখন তার স্ত্রী সুনীতি বলছে, মালা আমি গাঁথবো না, আজ থেকে প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন আমি ফুল তুলে মালা গেঁথে ধূপ জেলে ওগো স্বামী আমি তোমার হাতে দেব না। কেন দেবে না? কেন দেবে না? বলছে না, ভগবান কি বুঝতে পারে না আমার কিসের অভাব? ভগবান কি জানে না আমার কিসের অভাব? আমি কেঁদে কেঁদে যৌবনটা অতীত হয়ে গেল, আমার গর্ভে একটা সন্তান দিল না। আমি গত হওয়ার পর আমার এই যে ঠাকুর দেবতা, আমার যে গৌরী কৃষ্ণ, এদের সেবা করবে কে? শোনো, তুমি কেঁদো না, পুত্র সন্তান আমাদের ভাগ্যে নাই। কত হাজার হাজার নরনারী, হাজার হাজার নারীরা কাছে, পুত্র হচ্ছে না। সারদা রামকৃষ্ণ দেবের স্ত্রী কেঁদেছিল, কেঁদে কেঁদে বলেছিল, ওগো স্বামী, যৌবন অতীত হয়ে যাচ্ছে, আমার একটি পুত্র দাও। রামকৃষ্ণ দেব বললেন, একটি পুত্র নিয়ে কি করবে? একটি পুত্র নিয়ে কি করবে? যার অনেক পুত্র আছে তার খাওয়া পড়া হয় না, তোমার পুত্রের অভাব আছে। সম্মুখে বসে আছে হাজার 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 পুরুষ, হাজার হাজার মানুষ তোমায় মা মা বলে ডাকছে।
সারদা মরে যাওয়ার পর এই পৃথিবীতে সবাই কাছে সারদার সেই গলে মালা দিচ্ছে আর বলছে মা সারদা মাগো ওগো মা মায়া মা আরেকটা অসুবিধা হচ্ছে কি হরিবাসরে কেউ ঘুমাবেন না, কারণ সারাদিন মাঠে কাজ করছে। সত্যি ধান টান তুলে কষ্ট তো হচ্ছে, আমি জানি, আমরা তো নিজেরা চাষি। একটা মা হয়ে ঘুমাচ্ছে, অনেকে ডেকে দাও বাবা, চোখে জল দিলেই ঘুম ভেঙে যাবে। কারণ জল হলো নারায়ণ, জলটা ভগবান সৃষ্টি করেছিলেন। ভগবানের মুখ উদ্গার হতে এই পৃথিবীতে জলের জন্ম হয়েছিল। তাই জলে পুকুরে নামতে হলে আগেকার যুগে আমাদের বয়স্করা একটু জল নিয়ে মাথায় দিত। এখনকার ছেলেরা পুকুরে পড়ে, জলে আর মাথায় জল দিচ্ছে না। তাই আমার মায়ের বলছি, যেন আর ঘুমাবেন না, একটু জল দিয়ে ছেড়ে যাবেন। আর যারা ঘুমায় নিদ্রা দেবী, নিদ্রা দেবীর স্বামীর নাম কি কুম্ভকর্ণ। যারা ঘুমায় না এই কুম্ভকর্ণ ঘাড়ে চেপে বসিবে, ঘরে চেপে বসিছে বসিবে ঘরে চেপে বসিবে ওরে কুম্ভকর্ণ ঘাড়ে চেপে বসিবে। কুম্ভকর্ণ ঘরে ঘরে চেপে বসিবে। পাশে মেয়েটা ডেকে দিন, মা ধৈর্য ধরো ধরুন, হয়তো এই হরিনাম শোনার ফলে আপনার অনেক উপকার হতে পারে। হ্যাঁ, আর একটা কথা বলি, তুলসীর মালা সবাই গলে পরার চেষ্টা করবেন। অনেকে বলে আমার বয়সটা এখন কম বয়স না, বয়স বেশি হোক হলে তুলসীর মালা পরব। বলছে না, এখানে শাস্ত্র বলছে তুলসীর মালা অনেক উপকার আছে। শুকনো কাষ্ঠের মালা গলায় পরে যদি মিথ্যা বলা হয়, সেই মিথ্যা কথা এই মালাটা ধরে নেয়। এই আমার যেমন গলায় মালা, অনেক মায়েদের গলায় মালা আছে, যারা যারা নেননি তারা সরু সরু মালা নেবেন, সব এই গলায় ধরে নেবে। তাই এখানে সুনীতি মা কাছে আমি আর গৌরীকে পূজা করব না, পূজা করব না। যদি আমার গৌরীকে পূজা করতে বলো, ও যে মাটির গৌরী, ওরে কোনো প্রাণে প্রাণ নাই, ওরে কোন প্রাণ ও গো স্বামী গো, আমি আজ হতে আর কোনদিন পূজা করিব না। স্বামী গো, স্বামী গো, আমি তোমায় বলি, আমি কোনদিন আমি গৌরীকে পূজা করিব না। ও গো স্বামী গো, রাধে রাধে রাধে। যাহার মধ্যে কোনো প্রাণ নাই, তাহাকে আমি কেমন করে পূজা করি? আমি সারা জীবনে ডেকে ডেকে যে আমার একটি পুত্র সন্তান দিতে পারল না। ও গো স্বামী গো, আমার প্রাণের স্বামী তোমায় বলি, যদি আমার একটি পুত্র সন্তান এনে দিতে পারো, তাহলে আমি সেই পুত্র সন্তানকে লালন পালন করিব। স্বামী গো,
তোমার সামনে আমি মরবো না। আমি যে গঙ্গায় ডুবে মরবো বলছো, তুমি একটি পুত্র এনে দাও, পোষ্য পুত্র করব, তুমি আনতে পারবে? তবে সেই ছেলেটি সবে রাত্রিতে মায়ের গর্ভে ভূমিনিষ্ঠ হয়েছে। এই রকম শিশু ছেলে সবে মায়ের গর্ভে ভূমিনিষ্ঠ হয়েছে, এই রকম ছেলে আনতে হবে, পারবে? তবে সেই শিশুটি যেন কালো না হয়, ঠিক গৌরের মতো। ঠিক গৌর যেমন দেখতে, ঠিক যেমন নদিয়াতে শচীর গর্ভে গৌর জন্ম নিয়েছে, ঠিক সেই রকম ঠিকই যেন গৌরের মতো, ঠিকই যেন প্রাণ গৌরের মতো, আজে ঠিকই যেন গৌরের মতো, ঠিক যেন গৌরের মতো। ওই আমি নইলে পুত্র নেব না গো, ঠিকই যেন গৌরের মতো। আমি নইলে পুত্র দেব নারী, ঠিক যেন গৌরের মতো। ওই আমি নইলে পুত্র নেব না গো, ঠিকই যেন গৌরের মতো। নইলে পুত্র নেব না গো, ঠিক যেন গৌরের মতো। সেই যে শিশু ছেলে, আতুরের ছেলে, সবে ভূমিনিষ্ঠ হয়েছে, সেই ছেলেটা আনতে হবে, ঠিক গৌরের মতো দেখতে পারবে কি? যদি আনতে পারো তাহলে আমি এ প্রাণ আমি রাখবো, আর নইলে আমি সুরধ্বনির গঙ্গায় ডুবে মরব। উফ, খুব চিন্তায় পড়লেন। স্ত্রী মারা যাবে, স্ত্রী মারা গেলে আমার উপায় কি হবে? ভগবত ভক্তমণ্ডলী মায়েরা, আমার মাসিমা তিনি যে টাকা দান করেছে, এ টাকা আমরা অন্য কাজে লাগাই না। সারা বছর যা ভিক্ষা বা যা দান করে, কার্তিক মাসে 26, 27, 28 তারিখে আমাদের অনুষ্ঠান হয়, অষ্টপ্রহর নামযজ্ঞ হয়, সেই কাজে সব রাখি। আগামী কার্তিক মাসে আবার আমরা সেই কাজে লাগাই। একবার শঙ্খের ধ্বনি করুন, হলুদ ধ্বনি করুন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কার লাগি তো ওরে কাবির ওরে ভবে কেউ তো কারণ মন, কেউ তো কারণ বিধি, কেউ তো কারণ কার লাগি তো ওরে সবই সরে কেউ তো কারণ
কবি বলছে মা মা মা, সত্যই তুমি কাঁদছো মা, শোনো মা তুমি আর কেঁদো না মা। আর স্বামী বলছে ঠিক আছে, তুমি আমার কাছে মরো না, আমি চেষ্টা করে একটি আতুরে ছেলে ভিক্ষা করে তবে আমি তোমার স্বামী গুরু। তোমার দীক্ষা হয়েছিল অনেক দিন আগে, 60 বছর বয়স হয়েছে তোমার, আমি তোমার আবার দীক্ষা দেব। তুমি স্নান করে এসে আমার কাছে বসো, আমি তোমার কানে হরে কৃষ্ণ মহামন্ত্র দীক্ষা দান করছি। মায়েরা যাদের দীক্ষা হয়েছেন হরে কৃষ্ণ নাম জপ করবেন, যে কোনো ভাবে ঠাকুর ঘরে গিয়ে হরে কৃষ্ণের নাম জপ করবেন। যাদের হয়নি তারাও দীক্ষা নেবেন। তার স্ত্রী বললেন তাহলে আমি গঙ্গা স্নান করি। সুরধনী নদী আছে সামনে, সুরধনী নদী বৃন্দাবন থেকে যমুনা, সেই যমুনা এসে সুরধনী নবদ্বীপে মিল হয়েছে, সেই সুরধনীতে স্নান করেছে। স্নান করে স্বামীর কাছে বসেছে, স্নান করে শুদ্ধ হইয়া তীরেতে বসিল, তীরেতে বসিল। হরে কৃষ্ণ নামের দুটি মন্ত্র মায়ের কানে দিল। হরে কৃষ্ণ নামের দুটি অক্ষর মায়ের মায়ের করে দিল। ঠিক আছে সুনীতি, যতক্ষণ আমি না আসবো ততক্ষণ তুমি ঠাকুরের ভজন করবে, নাচবে, গাইবে, কৃষ্ণ নাম করবে। আমি চেষ্টা করব তোমার জন্য একটা আতুরের ছেলে শিশু আমি আনব। চিন্তা করছি কি করি, দেখি 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 পরম বৈষ্ণব বাসুদেব উনি গ্রামে গিয়েছেন নদিয়ায়, প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষার ঝুলি নিয়ে বলছে মা ও মায়েরা, ও মায়েরা বাড়িতে আছো? কে বাবা, কে বাবা? আমি পরম বৈষ্ণব বাসুদেব তোমাদের বাড়িতে এসেছি। তোমাদের বাড়িতে একটি পুত্র পাওয়া যাবে? পুত্র? হ্যাঁ একটি পুত্র, তবে সে পুত্র আজকের রাত্রিতে, আজ নিশীতে, আজকের রজনীতে যদি কোনো মায়ের গর্ভে একটি সন্তান ভূমিষ্ঠ হয়, দেখতে ঠিক গৌরের মতো সুন্দর, তাই আমি আঁচল পেতে তোমাদের কাছে আমি পুত্র ভিক্ষা চাইছি। পুত্র কেউ দেয়? পুত্র কেউ দেয় না হয়ে সে ভিক্ষা করে, নগরে ভিক্ষা করে ছেলেকে দুধ কিনে খাওয়াবে, কিন্তু কোনোদিন পুত্র ভিক্ষা দেবে না। সারাটি নদিয়া জেলা তন্ন তন্ন করে খুঁজে এলো, পুত্র পাওয়া গেল না। সর্বনাশ, কি করি রে বাবা? শুধু হাতে বাড়িতে গেলে তো আমার স্ত্রী মারা যাবে। যদি আমার স্ত্রী বলে পুত্র কই, আমি কি করব? আমার সম্মুখে আমার স্ত্রীটা মারা যাবে, সংসারে আমার কেউ নাই, স্ত্রী, শুধু স্ত্রী আর আমার কোনো সন্তান নাই, কি করি? না না, আমি বাড়ি ফিরে যাব না। বাড়ি ফিরে গেলে আমার স্ত্রী মারা যাবে। মনে পড়েছে বহুদিনের পুরাতন কথা। 16 বছর যখন আমার বয়স ছিল, পূর্ণ যৌবন যখন ছিল, তখন আমি একজনের সঙ্গে বন্ধু বলেছিলাম। সেই বন্ধুর নাম ভাস্কর বন্ধু। বন্ধুর বাড়িতে যাব। বন্ধু ঠাকুর গড়ত, লক্ষ্মী, কালী, শীতলা, সরস্বতী, বনবিবি, দুর্গা। আমি ওই বন্ধুর বাড়ি যাব। যাই 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 ওই সামনে বন্ধুর বাড়ি। দেখি 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 অনেক রাত হয়ে যাচ্ছে। দেখি 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 রাত্রিতে বন্ধু কি জেগে আছে? দেখি 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 গিয়ে দেখছেন বন্ধুর বাড়ি, দ্বার খোলো। ও বন্ধু,
দেখি 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 এত রাত্রিতে আমায় কে রাখছে? আমার তো কোনো বন্ধু নাই। আমার তো কোনো বন্ধু নাই। দেখি 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 দ্বার যেই খুলেছে, দরজা খুলে দেখে ছেলেবেলায় 16-17 বছর বয়সে বন্ধু বলেছিলে, সেই বন্ধু এসেছে। কতদিন পর বন্ধু আমার কথা মনে পড়েছে। 60 বছর বয়স হয়ে গেছে দুজনার, এতদিন পরে বন্ধুর কথা মনে পড়েছে। আচ্ছা বন্ধু, মানুষ বিপদে না পড়লে কি বন্ধুর বাড়িতে আসে? আমি বিপদে পড়েছি, তাই তোমার বাড়িতে এসেছি বন্ধু। বলো বন্ধু, তুমি কি বিপদে পড়েছো? তোমার বন্ধুনেরই কোনো পুত্র সন্তান নাই, তুমি জানো? ভগবান তোমারে বন্ধুনি হা পুত্র পুত্র বলে কাঁদিছে, বলে যদি একটি পুত্র নাই এনে দাও। ওগো বন্ধু গো, বলো বলো ওগো বন্ধু, বলো বলো কেমন করে আমি ঘরে যাব? হিয়া মোর আমার যাই রে ফেটে। বন্ধু গো, যদি একটি সন্তান আমারে দাও, যদি একটি মাটির গৌর আমারে গড়ে দাও, সেই গৌর নিয়ে সন্তান বলে দেব তোমার বন্ধনের কোলে। দাঁড়াও দাঁড়াও বন্ধু, কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না কেঁদো না। বন্ধুর বাড়িতে রাত্রি এসেছো, আমি চেষ্টা করব বন্ধু তোমার বিপদ কত দূর পর্যন্ত